নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আটার এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। তাছাড়া এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। আটা নিয়ে নিলাম প্রায় এখানে 150 গ্রামের মতো। আটার বদলে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন অথবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশানোর পরে এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু এখানে বলা যাবে না, তবে অল্প অল্প করে জলটা দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, আমি আবারও বলছি নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। আর আটার এই ডোগুলো সহজে কিন্তু তৈরি হতে চায় না, অনেকটাই দানা থেকে যায়, তাই একটু সময় নিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে আপনার হাতে কম সময় থাকলে একটা কাজ করতে পারেন, এই ডোটাকে একটা চালনির সাহায্যে চেলে নিতে পারেন, তাহলে সময়টাও কম লাগবে আর কাজটাও খুব ইজিভাবে হয়ে যাবে। এই ডোটা কিন্তু এখনও তৈরি হয়নি, অনেকটাই দানা রয়ে গেছে। আর এখন যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে, তাহলে সময়টাও একবারে কম লাগবে, তাছাড়া এই ডোটাও খুব ইজিভাবে হয়ে যাবে। ডোটা আমি ভালোভাবে চেলে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু ভিতরে একটুও দানা নেই। এরপরে যেটা করতে হবে, সামান্য পরিমাণে একটু ডো আমি আলাদা করে নিলাম আর এটাতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন। এবার আমি এই ডোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আপনারা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ডোগুলো ভরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি প্লাস্টিক ব্যবহার করব, হালকা করে তেল লাগিয়ে নিলাম। তবে আপনাদের কলার পাতার ব্যবস্থা থাকলে কলার পাতায় কিন্তু সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমার কলার পাতার ব্যবস্থা নেই, তাই এই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা একবারে সহজ একটা ডিজাইন, তবে দেখতে অসাধারণ। আপনাদের পছন্দ হলে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটা পিঠা তৈরি করে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায়। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি একে একে অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে, তবে ভাপ দিতে বেশি সময় লাগবে না, 20 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। আমি সবগুলো পিঠায় ভাপিয়ে নিলাম। এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর ভাপিয়ে নেওয়ার পরে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলো কিন্তু এতটাই হালকা, এগুলো কিন্তু রোদ্রেও শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর রোদ্রে শুকালে বেশি সময় লাগবে না, 2-3 ঘন্টার মতো হলেই খুব সহজেই শুকিয়ে যাবে। আর পিঠাগুলো আমি পুরোটা শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমার শুকানো হয়ে গেছে, আর শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এখন দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, তবে আটার পিঠা মাঝে মাঝে কিন্তু অবশ্যই রৌদ্রে দিতে হবে, রৌদ্রে দিলে পিঠাগুলো ভালো থাকবে। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। আর এই পিঠাগুলো কিন্তু একবারে হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এতটাই হালকা দেখতে পারছেন। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা পছন্দ করলে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে খেতে পারেন, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। আটার পিঠা একবারে কিন্তু মুসমুসে হয়ে থাকে, একবার হলো বাড়িতেই ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।